হে গাইস, আজকে আমরা আছি আপাতত শিলগাঁও। আমরা এই হোমস্টেটাতে দাঁড়িয়েছিলাম। কালকে রাতে খুঁজে পাচ্ছিলাম না, বাট এই হোমস্টেটা পেয়েছি। বহুত ভালো হোমস্টেটা। রাত্রে ওদের কিছু খাবার 10টা বেজে গেছিলো, কোনো খাবার ছিল না, বাট স্টিল ওরা ম্যাগি করে দিল, আমরা খেতে পারলাম। আর কি সকালে চা কমপ্লিমেন্টারি দিল। আবার বেরোচ্ছিলাম তখন অনেক কটা কিউই দিল কমপ্লিমেন্টারি, মানে এমনি ভালোবেসে। আর 1000 টাকা করে রুম নিল, একটা রুমে 3 জন মতন থাকতে পারবে। হ্যাঁ, তো ও কি বলছে বরফ, হ্যাঁ ও কি বলছে বরফ আছে নাকি, বিশাল ঠান্ডা, গাঁড় মেরেছে বরফ, এগুলো এই গাঁড় মেরেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তো আমরা এখন চলে এসেছি, যাচ্ছি ধীরাং। আমরা রাতের ব্লগটা কোথায় গেল? এন্ডিং ব্লগটা কালকে ডে 1 আর হয়নি, দেওয়া এন্ডিং। হ্যাঁ, তো ধীরাং যাচ্ছি আমরা। 1 ঘন্টায় 40 কিলোমিটার চলে এসেছি। ধীরাং এখান দিয়ে আর 40 কিলোমিটারই, আর 1 ঘন্টা লাগবে। বাট খেতে এখন 1 ঘন্টা নাকি? তোর 1 ঘন্টাই লাগবে এখান দিয়ে। আর 40 কিলোমিটারও না, 35 কিলোমিটার, 1 ঘন্টা ধরে চলে। তারপরে আজকেই আমরা পুরো তাওয়াং পৌঁছে যাওয়ার প্ল্যানে আছি। যাবো, যদি যাই তো ভালো, না গেলে আর কিছু করার নেই, রাস্তায় কোথাও দাঁড়িয়ে যাবো। কালকের মতো আজকে শেরগাঁওতে ছিলাম ধীরাং ভেবে। ম্যাগিটা ওই তোর ওখানে আছে। হ্যাঁ, তো এই মায়ের সাথে কথা বলছে। এখানকার রাস্তা দেখুন কি সুন্দর পরিষ্কার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়। বাঙালি নেই তো, বাঙালি কম আছে। দেব খাচ্ছে ম্যাগি, আমাদের লুচি হচ্ছে। এ ছি, ম্যাগি খাচ্ছে। ম্যাগিটা কেমন খেতে? অসাম খেতে। উপর দিয়ে একটা ডিম দিয়েছে, উপর দিয়ে একটা ডিম দিয়েছে, সেই খেতে পারে। এই সব তো দেখতেই পাচ্ছ কি বিশাল ঠান্ডা। এই যে দেখো বাঙালি, আর এই যে আরেক বাঙালি, এসে থেকে খেয়েই যাচ্ছে আর এগিয়েই যাচ্ছে। 42,000 টাকার খাবার খাবে। হ্যাঁ, তো চলো, দেখাচ্ছে বিশাল ঠান্ডা। রাস্তায় আমরা খাচ্ছিলাম না বলে ভাই টাকা লাগবে না খেতে, বাট এখানে রাস্তাটা খুবই ভালো। আর পাহাড়ের লোকেরা সবসময় সব জায়গাতেই ভালোই হয়। হ্যাঁ, না না, এ বাঙালিরা বাজে হয়। এ দেখো লাঠি বাটি নিয়ে, পাহাড়ের লোকেরা দেখো। তো চলো দেখা যাক, রাস্তার ভিডিও দেখাচ্ছি। ফোনটা বার করা যাচ্ছে না যে ভিডিও করব, এত ঠান্ডা, হাত ফাত পুরো জমে যাচ্ছে। इसको দেখি, চলো টাটা, দেখা হচ্ছে খেতে। আমরা এখন চলে এসেছি ধীরাঙ্গে, অনেক কষ্টের পরে। এখন তো ঠান্ডাটা একটু কমেছে, সকালের দিকে খুব ঠান্ডা ছিল। এখন কটা বাজে? 11:40 বাজে। মাঝখানে টপ এদিক দিয়ে রাস্তাটা চলে যায়, সেলাবাস দিয়ে দেখা যাক। তো গাইস, এখানে বিশাল খারাপ রাস্তা। কথা নেই কিছু বলার মতো, কিছু বলতে পারলো না। এই দেখো রাস্তা।
চাকা বহুত চেক করছে এখানে। সামনে কি হবে আমরা নিজেও জানি না, বাট যাচ্ছি আমরা। এই রাস্তাটা দেখো পেছনে অফরোড অফরোড। পেছনে ওরা আসছে তো। হ্যাঁ ভিউটা দেখো। ভিউকে থাকতে না ভাই ঘষে ঘষে পড়েছে। বসে পড়েনি আমার মনে হচ্ছে এগুলো রাস্তাটা বড় করলো বলে থামছে। এখানে রাস্তাগুলো হবে বলে এরকম রাস্তাগুলো ভেঙে ভেঙে ইয়ে করছে, রাস্তাটা বড় করবে বলে। আমরা ধীরাম অব্দি খুব ভালো ভালো রাস্তা পেয়েছি, বাট এখন দিয়ে রাস্তাটা একটু বহুতটাই খারাপ। মাঝখানে মাঝখানে কত ইয়ে, এত কাঁটা ইয়ে দিয়ে মানে চালানো বহুত প্রবলেম হচ্ছিল। এই রাস্তাটা হয়ে গেলে আরো সুবিধা হয়ে যাবে। রাস্তাটা হতে হবে না, এখনো 1-1.5 বছর লেগে যাবে। হ্যাঁ, তো রাস্তাটা হয়ে গেলে একবার বহুত সুন্দর হয়ে যায়। আরেকবার খিদে পাচ্ছে চ। এ ভাই খিদে পাচ্ছে, সত্যি বিশাল জোর খিদে পাচ্ছে। ঠিক আছে দাঁড়াবি তো, এখানে দাঁড়াবি, ছবি তুলবি। আমরা এখন সেলা পাস এসেছি। এখানে অস্বাভাবিক ঠান্ডা, একটুও থাকা যাচ্ছে না। আমি কত কিছু পরেছি, তাও বিশাল ঠান্ডা লাগছে। এখানে স্টিল বরফ নেই, বাট এই সামনের লেকটা জমে গেছে। এখানে আমরা খেলাম, ম্যাগি খেলাম আর চা খেলাম। তার আগে আমি হাত দিয়ে বেরো করতে পারিনি কিছু। হ্যাঁ, ম্যাগি খাচ্ছে। এখানে চিপসগুলো দেখো, হাতে ফুলে গেছে সব কটা চিপস। আমিও ভুলে গেছে জ্যাকেট পরে। এই গ্লাসগুলো আমরা কিনলাম, বিশাল ঠান্ডা লাগছে। এটা বহুত কাজে লাগে। আমি বলছিলাম বিশাল বাজে গন্ধ, বাট ইটস ওয়ার্কিং। এটা নিঃশ্বাস নিতে কষ্ট হলে দরকার পড়ে। চলো দেখা হচ্ছে। এই দেখো, এই লিকটা জমে গেছে, লিকটা পুরো জমে গেছে। আর ওইদিকে আছে, ওইদিকে আছে সেলা লেক। নদীকে একটু পরে যাচ্ছি, একটু জিরিয়ে নিই। চলো টাটা, দেখা হচ্ছে ওখানে। আমরা এখন দেখো কি নিয়ে যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সেলা লেকে। সেলা লেকে দাঁড়িয়ে আছি। এটাকে দেখতেই পাচ্ছ, সেলা লেকটা পুরো জমে গেছে। বাট স্টিল আজকে ডিসেম্বর মাস, একদম লাস্ট ডিসেম্বরের, আজকে 30 তারিখ।
আজকে বরফ নেই, এই লেকে তো বরফ পড়ে থাকার কথা, বাট স্টিল ওখানে একটু একটু বরফ পড়ে সেটা লেকটা ফ্রিজ আছে। হ্যাঁ বেশি ওদিকে যাবো না, হুট করে ভেঙে গেলে কি হবে। হ্যাঁ বাট স্টিল এই জায়গাগুলো বরফ নেই, আমাদের ভাগ্য খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে ওখানে, সানসেট হয়ে গেছে। হ্যাঁ দেব না পাচ্ছিল ওটা, দেবতানও আসতে পারেনি মনে হয়, দেবতানও নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, বিশাল অসুবিধা হচ্ছে, তো আর আসেনি। চলো টাটা, আর পারছি না আমি, টাটা টাটা। ও বন্ধ কর।